ক্ষমতায় থাকায় মানুষের সঙ্গে সম্পর্কের তাল কাটছে শাসক দলে। মানুষের সমস্যা জানা বোঝার চেষ্টাও কি আর করে না তারা? রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির মন্তব্যে অন্তত তেমনটাই ইঙ্গিত। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে শনিবার কর্মী সভা করেন জ্যোৎস্না। সেখানে পঞ্চায়েত নির্বাচনে জয়ীদের উদ্দেশ্য করে আক্ষেপের সুরে মন্ত্রীকে বলতে শোনা যায়, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা জয়ের পর বুথেও যান না, মানুষের মধ্যেও যান না। তারা জনসংযোগ রাখলে বিধায়কদের কাজ অনেকাংশেই সহজ হতো। আর বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুথেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন, তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএ আছি, তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। মন্ত্রীর এমন মন্তব্যে রাজনৈতিক মহল মনে করছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার দরুন শাসক দলের জনসংযোগে অনীহা দেখা দিচ্ছে, পরিবর্তে অনেক বেশি প্রশাসন নির্ভর হয়ে পড়ছে। বস্তুত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বারবারই মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন। নেতারাও তৃণমূলকে মানুষের দল বলেই সবসময় দাবি করেন। এই অবস্থায় রাজ্যের মন্ত্রীর এমন মন্তব্য বিরোধীদের তুনে নয়া বান। স্বাভাবিকভাবেই আক্রমণ শানিয়েছে বিজেপি। বোন জ্যোৎস্না মান্ডি রাজ্যের মন্ত্রী, তাকে আমার অসংখ্য ধন্যবাদ। তার কারণ তিনি সত্যটা বলে ফেলেছেন। তৃণমূলের কার্যকর্তা ওতে যেটা মানুষের কাছে যায় না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বাম জমানার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। রাজপাট খোয়ানোর পিছনে অন্যতম কারণ ছিল জনবিচ্ছিন্ন হয়ে পড়া। তৃণমূলও কি ধীরে ধীরে বামেদের পথেই এগোচ্ছে? সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে না দাঁড়িয়ে তাদের ভোটার হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছেন। সেই কারণেই কি মন্ত্রীর এই মন্তব্য? উঠছে প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।